বিশ্বজুড়ে গুপ্তচর বৃত্তি ও তার প্রযুক্তিতে বেশ খ্যাতি আছে ইসরায়েলের। আর তার সবচেয়ে বড় দোসর বলা হয় আমেরিকাকে। কিন্তু এখন খোদ মার্কিন গোয়েন্দারাই ইসরায়েলের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলছেন। এমন বোমা ফাটিয়েছে এনবিসি নিউজ। পরবর্তীতে দ্য নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে, ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে যে মার্কিন আলোচকরা কাজ করছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো তাদের উপর আড়ি পাচ্ছিল। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে তারা কাউন্টার ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা তৎপরতারও অভিযোগ তুলেছেন। তবে এই ঘটনা যে নতুন কিছু তাও নয়, বা অজানা কিছু সেটাও নয়। ওয়াশিংটন, তেল আবিব বহুদিন ধরেই জানে যে তারা একে অপরের ওপর গুপ্তচর বৃত্তি চালায়, এবং অনেক ক্ষেত্রে তারা তা নীরবে মেনেও নিয়েছে। কিন্তু ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন অবস্থান জানার জন্য ইসরায়েলের বাড়তি তৎপরতা সীমা অতিক্রম করেছে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর নজরদারি বাড়িয়েছে ইসরায়েল। তাদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান আলোচক স্টিভ উইটকফ, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারণী কর্মকর্তা এলব্রিজ এ কলবি এবং তার অন্যতম প্রধান উপদেষ্টা চতুর্থ মাইকেল পি ডিমিনো। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলের পাল্টা গোয়েন্দা হুমকির মাত্রা সম্প্রতি উচ্চ বা হাই থেকে ক্রিটিক্যাল বা সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। এই প্রতিবেদন দিয়েছে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ এবং অন্যান্য সামরিক গোয়েন্দা দপ্তর। ওই প্রতিবেদনে মার্কিন সামরিক সদস্য ও সরকারি কর্মকর্তাদের উপর নজরদারির বিভিন্ন ইসরায়েলি প্রচেষ্টার বিবরণ রয়েছে। ওই প্রতিবেদন ও উদ্বেগ এমন এক সময়ে এসেছে যখন আমেরিকা ইসরায়েল যৌথভাবে ইরানে যুদ্ধ পরিচালনা করছে, এবং এই দুই দেশের সামরিক সমন্বয় এখন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ। বর্তমানে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা তাদের মার্কিন সহকর্মীদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছেন। ওয়াশিংটন তাদের ইসরায়েলি অংশীদারদের বিপুল পরিমাণ কৌশলগত ও অপারেশনাল তথ্য দিচ্ছে। তবে সিনিয়র মার্কিন কর্মকর্তাদের মতে, ইসরায়েল শুধু যুদ্ধক্ষেত্রের তথ্য নয়, বরং প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশল ও ইরানের সঙ্গে শান্তি আলোচনায় তার অবস্থানের পরিবর্তন সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে চায়। এই নতুন সতর্কতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক পরিকল্পনার গভীর সমন্বয়কে জটিল করে তুলতে পারে বলে মনে করছেন তারা। বিশেষ করে যদি পেন্টাগন ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তথ্য আদান প্রদানে নতুন বিধিনিষেধ আরোপ করে। একদিকে ট্রাম্প চেষ্টা করছেন একটি শান্তি চুক্তির, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাইছেন ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল, দেশটির ধর্মভিত্তিক সরকারকে ক্ষমতাচ্যুত বা দুর্বল করা, এবং লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করার পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে কিছুটা টানাপোড়েনও। কিন্তু এই প্রতিবেদনের ভিত্তি কি? ডিআইএর প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ঘটনার পর। প্রথমে ইসরায়েলে থাকা মার্কিন প্রতিরক্ষা কর্মীরা দেখতে পান যে গোপনে তাদের ফোনে যোগাযোগে আড়ি পাতার সফটওয়্যার ইনস্টল করা হয়েছে। বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইসরায়েল দীর্ঘদিন ধরেই শত্রু ও মিত্র দুই পক্ষকেই নজরদারিতে রাখে। আমেরিকাও একই কাজ করে। তবে কর্মকর্তাদের মতে, বর্তমানে ইসরায়েলের হুমকির মাত্রা যুক্তরাষ্ট্রের অন্য যে কোনো মিত্র দেশের তুলনায় বেশি, এমনকি কিছু প্রতিপক্ষ দেশের চেয়েও বেশি। মার্কিন মিত্রদের মধ্যে এখন কেবল দক্ষিণ কোরিয়া নির্দিষ্ট পরিস্থিতিতে উচ্চ ঝুঁকির পর্যায়ে রয়েছে। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের সময় শীর্ষ মার্কিন কর্মকর্তাদের উপর ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা নিয়ন্ত্রণহীন মাত্রায় বেড়েছে। দুই সিনিয়র মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, বিশেষ করে ইসরায়েলে কর্মরত বা ইসরায়েলি বাহিনীর সঙ্গে কাজ করা মার্কিন সদস্যরা আগে থেকেই এই ঝুঁকি সম্পর্কে সচেতন। তারা নিজেদের মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করেন। তবে নিরাপত্তার স্বার্থে সেই ব্যবস্থার বিস্তারিত প্রকাশ করা হয়নি, কারণ দুই দেশের সামরিক সহযোগিতা অত্যন্ত ঘনিষ্ঠ হলেও দুই পক্ষই নিজেদের সবচেয়ে সংবেদনশীল তথ্য গোপন রাখতে চায়। উদাহরণ হিসেবে বলা যায়, ইসরায়েলের কিরিয়াত গাতে অবস্থিত মার্কিন নেতৃত্বাধীন সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারে মার্কিন ও ইসরায়েলি সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা পাশাপাশি কাজ করেন। তবে সেখানে আলাদা আলাদা মার্কিন ও ইসরায়েলি ফ্লোর রয়েছে, যেখানে প্রত্যেকটা দেশ নিজেদের সবচেয়ে স্পর্শকাতর বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করেন। প্রতিবেদন অনুযায়ী 2024 সালের শেষ দিকে যখন বাইডেন প্রশাসন গাজায় হামলা কমাতে ইসরায়েলের উপর চাপ দিচ্ছিল, তখন থেকে পাল্টা গোয়েন্দা তৎপরতার ঘটনার সংখ্যা বাড়তে শুরু করে। 2025 সালেও
তা চলছিল। অথচ তখন ট্রাম্প প্রশাসন ইরানে হামলার বিভিন্ন বিকল্প বিবেচনা করছিল। গোয়েন্দা প্রতিবেদনটিতে সাম্প্রতিক কয়েক বছরের বেশ কয়েকটি ঘটনার কথাও তুলে ধরা হয়েছে। 2021 সালে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তারা ডিআই এর সদর দপ্তরে আড়িপাতা যন্ত্র স্থাপনের সময় ধরা পড়েছিল। এছাড়া গত বছর ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত মার্কিন সিক্রেট সার্ভিসের একটি গাড়িতে আড়িপাতা যন্ত্র বসানোর চেষ্টা করেছিল বলে জানা যায়। যদিও ডিআই এর নথিতে সরাসরি শান্তি আলোচনার প্রসঙ্গ নেই, তবে অন্যান্য গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে স্টিভ উইটকফ ও অন্যান্য শীর্ষ আলোচকরা যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির চেষ্টা করছিলেন, তখন তাদের উপর নজরদারি চালাচ্ছিল ইসরায়েলি সংস্থাগুলো। তবে প্রশ্ন হচ্ছে, মার্কিন শীর্ষ কর্মকর্তাদের তো অনেক বেশি সুরক্ষিত থাকার কথা, তারা কিভাবে এমন টার্গেটে পরিণত হলেন? একজন সাবেক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, তাদের নিজেদের কর্মকাণ্ডই এজন্য দায়ী। কারণ ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা ব্যক্তিগত বিমান ব্যবহার থেকে শুরু করে ব্যক্তিগত মোবাইল ফোনে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কাজ করা এবং বিদেশে মার্কিন দূতাবাসের কর্মীদের সহায়তা নিতে আগ্রহী নন। এ কারণে মিত্র ও প্রতিপক্ষ সকল দেশের গোয়েন্দা সংস্থার জন্য তারা সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠছেন। এখন কর্মকর্তারাও স্বীকার করছেন যে ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহারের কারণে শীর্ষ মার্কিন কর্মকর্তারা সহজেই নজরদারির শিকার হতে পারেন। কিন্তু এখন কেন এমন তৎপরতা বেড়ে গেল? কারণটা খুব সহজ। ইরান যুদ্ধের শুরুতে ওয়াশিংটন ও তেল আবিবের লক্ষ্য প্রায় এক ছিল। ট্রাম্প নেতানিয়াহু দুজনেরই দীর্ঘদিনের লক্ষ্য ইরানের ধর্মভিত্তিক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, কিন্তু পরে দুই দেশের লক্ষ্য ভিন্ন হতে শুরু করে। ওয়াশিংটন তেহরানের সামরিক সক্ষমতা দুর্বল করে আলোচনার টেবিলে ছাড় আদায়ের দিকে মনোযোগ দেয়, আর ইসরায়েল আশা করেছিল যে ইরানের কট্টরপন্থী সরকার ক্ষমতা হারাবে, কিন্তু সেটা আর হলো কই। তারই প্রতিফলন হিসেবে বাড়ছে এমন সন্দেহ আর নজরদারি।